নদীর পর চলো। আমি একটা কোশ্চেন দেখছি, দেখেন এই কে বলতে পারবে। কি হবে না? দুটো ওয়ার্ড ছিল, একটা যে ডিসকাস ছিল আর একটা ডেসক্রাইব ছিল। আর এই দুটো ওয়ার্ডের পরে প্রিপোজিশন নরমালের পরীক্ষায় দিয়ে থাকে। এই দুটো ওয়ার্ড গুলো দেখতে পেলে তারপরে কি হবে না বলেছিলাম, অ্যাবাউট হবে না বলে। আমি আরেকটা সেটাই লিখে দেখেন দেখি কি হতে পারে। এই সাইনটা পেপার, এই সাইনের পরে কি হয় না, অন ওয়ার্ডটা ইউজ করা যায় না। এবার বলেন, এবার এবার এতক্ষণ হচ্ছিল না কিন্তু এবার হবে। মানে আমি ইন্টার লিখলাম, আমি তো বুঝতে পেরেছি যে আপনারা সব হবে না গুলাই বলবেন এখন, এই আপনারা ওই ফ্লোতে আছেন এখন। ইন্টারের পরে ইনটু হয় না কখন, যদি সশরীরে প্রবেশ করা বোঝাতে হবে, এরকম তো নয়। আমরা তো ডিবেট কম্পিটিশন মানে এখানে পার্টিসিপেটের কথা এসছে, আর পার্টিসিপেটের কথা যদি আসে তাহলে কিন্তু ইনটু হবে। 4 নম্বর যেটা পরীক্ষায় দেয় খুব ভালো, সেটা হচ্ছে হি ইনভেস্টিগেটেড ইনটু দ্য ম্যাটার। এটা ঠিক আছে না ভুল আছে? এটা ভুল আছে। ইনভেস্টিগেট এই ওয়ার্ডটার পরে কখনো কি হয় না, ইনটু হয় না। যদি সেন্টেন্সটা আমি এরকম লিখতাম যে হি ড্যাশ দ্য ম্যাটার, আমি অপশানে দিলাম সাপোজ লুক আফটার, অপশানে দিলাম লুক ইন, অপশান 3 যে লুক ইনটু, অপশান 4 দিলাম লুক আপ, কি হবে, লুক ইনটু হবে। তার পরীক্ষার কোশ্চেনটা এই দুই রকম ভাবে এসে থাকে নরমালি। কখনো ফেজাল ভাবে এভাবে দিয়ে থাকে, আবার কখনো এই ওয়ার্ডটা কিন্তু ডিরেক্ট আপনাকে এরকম ভাবে এরর কারেকশনে দিয়ে থাকে। তো দুই দিকটা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। এবার এই ওয়ার্ডটা মানে কি বলতে পারবেন? এই ওয়ার্ডটা মানে কি হয়? এ ফ্রিকোয়েন্টলি, পরীক্ষা ফ্রিকোয়েন্টলি দেয় লুক আপ মানে, রফিকুল সে তো তদন্ত করা তো এইটা। এই ওয়ার্ডটা মানে খোঁজা, কিন্তু আপনাকে পার্টিকুলার খেয়াল রাখতে হবে। এমনি খোঁজাখুঁজির ক্ষেত্রে আমরা বেশ কিছু ওয়ার্ড ইউজ করে থাকি। যেমন একটা ইউজ করে থাকি ফাইন, ফাইন মানে খোঁজা। তো একটা ওয়ার্ড ইউজ করে থাকি সিক, এস ডবল কি সিক ইউজ করি তো না, শুনেনি করে দিন। সিক তো পরিচিত ওয়ার্ড। তো একটা ওয়ার্ড ইউজ করা হয় লুক ফর, ইউজ করা হয় একটা সার্চ ফর ইউজ করা হয়, আর আরেকটা ওয়ার্ড ইউজ করা হয় লুক আপ। এই 5টা ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স আছে বেশ কিছু। তাহলে শুধু লুক আপটা একটু বোঝেন। শুধু লুক আপটা খোঁজার ক্ষেত্রে লুক আপের শুধু একটা মিনিং হয় তা না, যে খুঁজছে এরকম মিনিং হয় না। কিন্তু লুক আপের আরো মিনিং হয়, কিন্তু দ্য প্রাইসেস আর লুকিং আপ এর মানে কিন্তু দাম খুঁজছে এরকম তো নয়, তাহলে দাম বাড়ছে। আমি কি বলতে পারলাম? লুক আপের দুটো মিনিং কাজে লাগে। তো বেশি মিনিং যেটা দেয় আর কি পরীক্ষায়, সেটা হচ্ছে কোন একটা পুঁথি বা নথি খোঁজা। যেমন এক্সাম্পল দিয়ে যখন বলেছিলাম, অতি অবশ্যই বলেছিলাম ওয়ার্ডটা যদি কোনোদিন কথা এসে থাকে যেদিন, যে বিশেষ করে আমরা যখন ডিকশনারিতে কোনো ওয়ার্ড খুঁজি তখন সেই ক্ষেত্রে ওয়ার্ডটা ইউজ করা হয়। বা দেখবেন আগেকার জামার, আজ থেকে 20 বছর 22 বছর আগে যখন ল্যান্ডলাইন ছিল, তখন একটা দেখেন ওই টেলিফোন ডিরেক্টরি দেওয়া হতো। তো নাম্বার তখন কি হতো, ওখানে খুঁজে বের করতে হতো। সেই ক্ষেত্রে ওয়ার্ডটা ইউজ করা হয়, লুক আপ ইউজ করতো। পরীক্ষায় নর্মালি যে সেন্টেন্সটা ইউজ করে ওরা আর কি, যে লুক আপ দ্য ডিকশনারি ইউজ করে, ড্যাশ দ্য ডিকশনারি ইউজ করে, আপনি তখন লুক আপ নেবেন। তারপরে এর আগে দিন যে কটা চ্যাপ্টার করেছিলাম সের মধ্যে একটা চ্যাপ্টার ছিল যে কোথায় কোথায় প্রিপোজিশন হয় না। কোথায় হয় সেখানে তো যাবোই আমরা, কিন্তু কোথায় হয় না সেটুকু আমরা দেখেছি আগে। আজ একটা চ্যাপ্টারের হেডিং ধরেন, সেটা হচ্ছে সুপার ফ্লাওয়ার।
পরীক্ষা হলে এখন প্রিপারেশন এমন করে মুখস্থ করে রাখবেন যেন ওয়ার্ডগুলো এর পরে যখন যেন একটা ওয়ার্ড পেলে আমি যেন সবগুলো বললে যেন আপনি ধরতে পারেন, যেটা ওয়ার্ডগুলো আপনি কোনোদিন পড়েছিলেন হবু আপনি বলতে পারবেন এমন হবে না। কিন্তু যদি একবার মুখস্থ করে রাখেন ওয়ার্ডগুলো, যে অ্যাটাকের পরে কি হয় না বলেছিলাম, অন হয় না, অ্যাফেক্টের পরেও অন হয় না বলেছিলাম, অ্যাওয়েটের পরে ফর হয় না, এগুলো বলেছিলাম। আমি যখন একবার বলবো আপনি এমন করে মুখস্থ রাখবেন, এখন কিন্তু ফেলে রাখা জায়গা নয় কিন্তু, মানে এর পরের দিন থেকে পরের সপ্তাহে পড়া গেল 3 দিন, আজকে সেলেস্টি লাস্ট চাপ আছে সামনেলেই, এই পরের দিন থেকে পড়া কিন্তু 3 দিন পড়া কিন্তু প্রত্যেকদিন 2 ঘন্টা করে হবে। কার্নিভোর হয়তো সহজ ওয়ার্ড ছিল, আপনি বেঁচে গেলেন, চলে গেলেন, মুখস্থ করলেন, 5 মিনিটে হয়ে গেল। কিন্তু সবসময় তো কার্নিভোর বা অমনিভোরই আসবে না, সব তো নতুন নতুন জিনিস আস্তে আস্তে সব আসবে সব। এখন বিশেষ করে ফাঁকি দেন না, নাহলে ফাঁকি দিলে কিন্তু এখন ওই যা সময় আছে হাতে অসম্ভব ব্যাপার সিলেবাস শেষ করে। যদি 12 অক্টোবর বা 14 অক্টোবর যদি পরীক্ষা ধরা হয়, ওই কনস্টেবলটা কবে হবে? 30 নভেম্বর। তো আরামে চোখ বন্ধ করে হয়ে যাবে, একদম আরামে থাকেন, 2 দিন ওখানে আর এদিন একদিকে, 3 দিন পড়তে আসলে আরামে হয়ে যাবে। আমি এই কথা বলেছি সবাইকে, এর আগেও বলেছি, কেউ এই মেন্টালিটিতে আসবেন না যে 10 মার্ক আছে ইংরেজিতে, 10 মার্ক আছে বলে আপনি ছেড়ে দিয়ে চলে যাবেন। এটা ছেড়ে দিলে কিন্তু আপনি পড়তেও আসবেন না সারা জীবন। আমি এই কথা বলিনি কাউকে যে আমার কাছেই পড়তে হবে, কিন্তু আমি সবাইকে বলছি বা বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলে দিয়েন যে অবশ্যই জানে ইংরেজি 10 মার্ক কি পড়বো তাই মনে করে অনেকে ছেড়ে দেয়। এবার ও মহাপণ্ডিত থাকে মেলা, তো খুব কাছের লোক যদি হয়, কাছের বন্ধু হলে তো ক্ষতি চাইবেন না আপনি, আশা রাখি। তো তাদেরকে একটু বলে দিয়েন যে ইংরেজিটা কারণের কাছে পড়ে নেয়, আরামে হয়ে যাওয়ার সময় আছে, যেগুলো করাবো সেগুলো একটু করে নিন। তো সুপারফ্লুয়াস জিনিসটা কিছু না, সুপারফ্লুয়াস জিনিসটা হচ্ছে যে ফুল ভেসের বাংলা কি? ফ্লাওয়ার ভেস, মানে ফুলদানির ইংরেজি কি? আমরা সবাই তো বলি ফ্লাওয়ার ভাস বা ভেস বলি তো, কিন্তু শুধু ভেস মানেই কি বাকি? শুধু এই ওয়ার্ডটা মানেই বাকি? এখানে কি রাখা রাখা? যদিও আমরা ধরেন এর বাংলা তো ফুলদানি, এর বাংলা তো ফুলদানি তো, কিন্তু দেখেন এই ইংরেজি যখন বলে তখন কিন্তু ভেসের সঙ্গে একটা ওয়ার্ডও কিন্তু আমরা সবাই বললাম, কিন্তু সেটা যে ফ্লাওয়ার। আপনি বলেন এই ফুলদানিতে কি রাখে? এখন বলতে পারছেন আমরা মেসে যারা থাকি তাদের কাছে কেউ উপহার দিল, কিছুদিন রাখলাম, রাখার পরে 2 দিন বাদ দিয়ে বিড়ির ইটা রাখলাম, বিড়ির পিছনটা রাখলাম, হয়তো আমরা রাখতে পারি, কিন্তু আসলে ফুলদানিতে তো ফুলই রাখা হয়। এই জন্য ফ্লাওয়ার ওয়ার্ডটা কিন্তু আমরা বাড়তি বলা হয়ে যাচ্ছে। আমরা মাঝে মধ্যে খুব ফ্রিকুয়েন্টলি একটা ওয়ার্ড ইউজ করে থাকি, দেখবেন সকালে মর্নিং ওয়াক। মর্নিং ওয়াকটা কখন হয়? সকালবেলা। হয়তো এই একই শব্দ, মানে দুটো শব্দ ইউজ করা থাকবে, দেখবেন পরীক্ষার হলে দুটো শব্দের মিনিং কিন্তু সেম। পরীক্ষার সিচুয়েশন বলে দেবে যে কোনটাকে রাখবেন কোনটাকে বাদ দেবেন। যে একটাকে রাখলে হয়তো কোনো একটা, যেমন যদি কোনো একটা ওয়ার্ড ভার্ব থাকে তাহলে সেটাকে আপনি হটাতে পারবেন না, তাহলে ভার্বের সাথে অন্য যেটা থাকবে সেটাকে হটাতে। আমরা সব একটা একটা করে দেখবো যে কোন ওয়ার্ডগুলো পরীক্ষায় দেয় আর কি। ওয়ার্ড আছে দুনিয়াতে প্রচুর, কিন্তু সব ওয়ার্ডগুলো দরকার হয় না। এই জন্য প্রথমে আমি একটা প্রিপোজিশনের একটা ভালো জায়গা এড়িয়ে গেছিলাম। প্রিপোজিশন একটা ওয়ার্ড আমি এখানে লিখে দিলাম, সেটা ওয়ার্ডটা হচ্ছে রিচ, এর পরে প্রিপোজিশন অ্যাড হয় না, এটা আমি এড়িয়ে গেছিলাম এর আগের দিন। ওটা প্রিপোজিশনাল লিস্টে লিখে রেড, রিচের পরে অ্যাড হয় না, কিন্তু এর শ্রেণী হচ্ছে অ্যারাইভ লিখেছিলাম। তাহলে ভালো, আমার তো মনে পড়ছে লিখে নি তাই ভেবেছিলাম। যাই হোক, তাহলে সুপারফ্লুয়াস ওয়ার্ড গুলো একটু দেখেন ভালো করে, খুব মন দিয়ে শুনবেন। আমি এতটুকু বোঝাতে পেরেছেন আপনারা যে আপনারা এর আগের দিনে পড়াটা খুব ভালো করে করেছেন। এরকম যদি আপনি করতে থাকেন তাহলে আপনারও ভালো লাগবে পড়তে, আমারও ভালো লাগবে নতুন নতুন জিনিস দিতে। কিন্তু আগেকার পড়াগুলো যদি আপনি রেখে দেন তাহলে দেখেন আপনিও ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। আর আমার তো কোনো সমস্যা না, টাকা পেলে তো আমার কোনো গল্প নেই, আমি তো ভালো চাঙ্গায় থাকবো টাকা পেলে। কিন্তু পরীক্ষার হলে সব থেকে বড় আনন্দ হচ্ছে যখন আপনি পরীক্ষা হলে পেয়ে যাবেন। একটা হচ্ছে পাড়ার একটা আনন্দ থাকে, কমন পাওয়ার একটা আনন্দ থাকে। পাড়ার আনন্দটা শুধু আপনি উপভোগ করবেন, আর কমন পাওয়াটা, চাকরি পাওয়ার আনন্দটা কিন্তু দুজন উপভোগ করবে, একটা আপনি করবেন, একটা আমিও করবো। ওই জন্য যে জায়গাগুলো বলছি সেই জায়গাগুলো দেখে যাবেন, বেশি দেখতে হবে না। যেগুলো পরীক্ষা আর ইউজ করে সেগুলো দেখেন। সর্বপ্রথম হচ্ছে যেটা সব থেকে খতরনাক ওয়ার্ড দিয়েছিল, সেটা যে মে বা মাইট। যদি কোনো সেন্টেন্সে এই দুটো দেখতে পান, আসলে এই দুটো মডেল ইউজই করা হয় এই দুটো শব্দকে ডিনোট করার জন্য। প্রবাবিলিটি মানে বোঝেন তো, সম্ভাবনা। প্রবাবিলিটি বা আরেকটা ওয়ার্ড থাকতে পারে কখনো কখনো পসিবিলিটি। ঘটনা কি বলেন তো, যে পরীক্ষার হলে কোনটা কাটবেন সেটা কিন্তু বারবার বলছে সিচুয়েশনের উপর কিন্তু নির্ভর করে সেটা, যে কোনটা কাটবেন। দেখেন ঘটনা এখানে কি আছে, মে বা মাইট, এটা কিন্তু একটা মোরাল অক্সিলারি, মানে ভাব। তো একে আপনি হঠাৎ গেলে বহুত সমস্যা হয়ে যাবে। এই জন্য কি করতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মে বা মাইট থাকা মানে ওই একই সেন্টেন্সে আপনি প্রবাবিলিটি বা পসিবিলিটি ইউজ করতে পারবেন না, তখন কাটবেন কাকে আপনি?
প্রবাবিলিটি বা পসিবিলিটিকে কাটবেন। কিন্তু একটা কোশ্চেন এসেছিল বিশেষ ফিল্মসে, দেখেন কোশ্চেনটা খুব খতরনাক কোশ্চেন দিয়েছিল। ওরা লিখে দিয়েছিল ইন অল প্রবাবিলিটি, ইন অল প্রবাবিলিটি দিয়ে লিখে দিল ইট ড্যাশ রেন। সমস্যাটা কি হয়েছিল, সমস্যাটা ওরা প্রথম অপশনে দিয়েছিল, ওরা প্রথম অপশনে দিয়েছিল যে মে দিয়েছিল, আর দ্বিতীয় বা তৃতীয় অপশনে দিয়েছিল উইল দিয়েছিল। এবার আপনি দেখেন এই জায়গাটা কোশ্চেন এরকম ছিল ইন অল প্রবাবিলিটি। আমি কিন্তু আপনাকে কিছুক্ষণ আগে কথাই বললাম যে এরকম ক্ষেত্রে যদি একই সেন্টেন্সে মে বা মাইট যে সেন্টেন্সে থাকে ওই সেন্টেন্সে প্রবাবিলিটি বা পসিবিলিটি ইউজ করা যায় না। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখেন কাটার প্রয়োজন হবে কাকে, এই দুটোকে কাটার প্রয়োজন হবে। কিন্তু বিশেষ ফিল্ম যে কোশ্চেনটা কিরকম দিয়েছিল দেখেন, আপনাকে কাটার কোনো হাত রাখেনি, ওরা আপনাকে বসাতে দিয়েছে। যে ওরা কি করেছিল ইন অল প্রবাবিলিটি ওয়ার্ডটা দিয়ে দিয়েছিল, আর স্টুডেন্ট এই জায়গাটা পুরো ইগনোর করে দিয়েছিল। স্টুডেন্ট যেটা ভেবেছিল সেটা যে বৃষ্টি হতে পারে, ইংরেজি সারা জীবন সববার মুখস্থ আছে, ঠোঁটস্থ আছে কি ইট মে রেন। তো আর ওরা ওই চালাকিটাই নেবে, আপনাকে ভাবার সময় দেবে না। কিছু কিছু অপশন এরকম দেবে আপনাকে যে আপনাকে ভাবতেই দেবেন না, ভাবতে দেবে না মানে আপনার কোন একটা জায়গায় একটু সন্দেহ হলে দ্বিধাবোধ হলে তবে তো আপনি ভাববেন। তো আপনি এমন ভাবে বলেন যে ইট মে রেন, ওরা প্রথম অপশনে কি রেখেছিল, মে রেখেছিল। এটাই কিন্তু 95% স্টুডেন্ট কিন্তু অ্যান্সার করে এসেছিল। এবার বলে এটা কি অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে না। কেন বলেন তো, তখন অলরেডি এই ওয়ার্ডটার সঙ্গে আপনি ইউজ করতে পারবেন না। যে বাধ্য হয় তখন কি হয়েছিল, আমি মন থেকে না মেনে নিল, শেষে অ্যান্সার নিতে হয়েছিল অপশন নম্বর বি কে, অর্থাৎ উইলকে নিতে হয়েছিল। বুঝলেন কিনা দেখেন, পরিস্থিতি বলে দেবে। আমি মেন জায়গা আছি তাহলে ওয়ার্ডটা আমি লিখে দিতে পারি ফটাফট, কিন্তু মেন জায়গাগুলোকে দেখেন সবাই। তো পরীক্ষার হলে কি ঘটবে সেটা পরীক্ষার সময় বলবে আর কি, কোশ্চেন বলবে সেটা যে কি ঘটতে পারে। তো আপনাকে যেটা মনে রাখতে হবে যে মে বা মাইট এর সঙ্গে প্রবাবিলিটি বা পসিবিলিটি ইউজ করা যায় না। নেক্সট ফেমাস জায়গা লিখে রাখেন ক্যান বা কুড এর পরে, ক্যান বা কুড এর সঙ্গে এবেল বা ক্যাপেবল এই দুটো ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন না। তিন নম্বরটা এর আগের দিন আমি আপনাকে বলেছিলাম, তবু আরেকবার এখানে আলাদা করে লিখে নেন কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস যে সেন্টেন্সে লিখবেন সেই সেন্টেন্সে সাডেনলি ওয়ার্ডটা ইউজ করা যায় না, মানে দুটো মিনিংই তাই। আপনাকে এই ক্ষেত্রে আর একটা বলেছিলাম যে কোথা থেকে কোশ্চেনটা কিভাবে দেয় সেটুকু বোঝেন। টোটাল ইংরেজিতে রুলস কিন্তু বেশি নয়, কিন্তু রুলসে ঠিক ঘুরে ফিরে ওই 120টা বলেন বা কেউ 60টা বলে, কেউ 150টা বলে, কেউ 200টা বলে, যাই বলুক না কেন রুলস লিমিটেড, আর কোশ্চেন এই লিমিটেড জায়গা থেকেই দেয় বারবার। এবার কত রকম হবে আসতে সেগুলোকে আপনাকে রপ্ত করতে হবে। এখন এখানে দুই রকমের কোশ্চেন এসে থাকে। এখন যে কাম অ্যাক্রসের সঙ্গে উইথ হয় না প্রিপোজিশনে রেখে গেলে, আর ওই কোশ্চেনটা এভাবে ইউজ করা হয় সাডেনলি, ওই যেখানে কাম অ্যাক্রস থাকে সেখানে সাডেনলি ইউজ করা যায় না। আর পরীক্ষার হলে কি কোশ্চেন এসেছিল ঠিক বিশেষ ফিল্মসেরই একটা উদাহরণ দিতে বাধ্য আমি, ওই এক্সাম্পলটা সবথেকে ভালো এক্সাম্পল। কোশ্চেন দিয়েছিল দেখেন এরকম দিয়েছিল, দ্য detective suddenly came dash a useful clue। ওরা অপশনে দিয়ে রেখেছিল, অপশন নম্বর এতে দিয়েছিল ইনটু, বিতে দিয়েছিল উইথ, সিতে দিয়েছিল অ্যাক্রস। আমি আর লিখছি না, প্রয়োজন হবে না তাই। তো অ্যান্সার দেখেন কেম ইনটু কেম উইথ তো হয় না, অ্যান্সার কি হবে যে হঠাৎ করে কোনো একটা জিনিস পাওয়া, দেখেন কেম অ্যাক্রস, অ্যান্সার কিন্তু এটাই নিতে হয়েছিল, সেন্টেন্স কিন্তু এরকমই ছিল। এবার আপনাকে যদি বলা হয় যে সেন্টেন্সটা ঠিক না ভুল সেটা বলবেন, সেন্টেন্সটা ভুল তো তখন দেখেন এখানে কাম অ্যাক্রস, কেম অ্যাক্রস এসছে কোথায়, কাম অ্যাক্রস থেকে। আর যে সেন্টেন্সে কাম অ্যাক্রস থাকে সেখানে কি ইউজ করা যায় না, সাডেনলি ইউজ করা যায় না। কিন্তু ওরা তো আপনাকে কারেকশনে দেয়নি, ওরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দিয়েছিল। তো পরীক্ষা হলে এরকম পরিস্থিতি হতে পারে যে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা ভুল, কিন্তু আপনার কিছু করেন ওই জায়গায় রিসার্চ করতে বসে যান না পরীক্ষার হলে গিয়ে। আমি কি বোঝাতে পারলাম যে কথাগুলো বলার উদ্দেশ্য এইটুকুই যে কিছু কিছু সময় কিছু কিছু ভুল ইগনোর করে যায়। দেখেন একটা সেন্টেন্স এসেছিল, আমার সেন্টেন্স এক্স্যাক্টলি মনে পড়ছে না, 2021 একটা সেন্টেন্স দিয়েছিল আর কি, যে কোনো একটা এক্সামে, শেষের কোনো একটা এক্সামে। তো সেন্টেন্সটাতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসেছিল, কিন্তু দুঃখের সেন্টেন্সে একটা ভাব ছিল না। ভাব ছাড়া কোনো সেন্টেন্স হয়? এবার আপনি যদি ওখানে গিয়ে কমিশনকে চিঠি লিখতে বসেন পরীক্ষা দেওয়া বাদে, তাহলে তো মুশকিল ব্যাপার। ওরা কোন জায়গায় যাবে, আপনাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কোশ্চেন দিলে আপনি এই জায়গায় ফোকাস করবেন। বাকি জানা থাকলে যে কোশ্চেন যদি আবারও দেয় আপনাকে এরো ডিরেকশন, তাহলে কি করবেন আপনি? আপনার কাছে রুলস তো মুখস্থ,
সেটা যে কাম অ্যাক্রস যেখানে থাকবে সেখানে সাডেনলি থাকবে না, তার মানে যে কোনো একটাকে হটাতে হবে আপনাকে। কোনটা হটালে সমস্যা হবে না? সাডেনলি হটালে সমস্যা হবে না, কিন্তু কাম অ্যাক্রস হটালে ভাবই তো হটিয়ে দিচ্ছেন আপনি। এগুলো পরিস্থিতি বলবে। তো 3 নম্বর ওয়ার্ড বলেছে কাম অ্যাক্রস, সিনোনিম এর আগে দিন লিখে রেখেছিলাম মিট উইথ বা রান ইনটু লিখে রেখেছিলাম। 4 নম্বর লিখে রাখেন রিপিট এগেন। এটা আমাদের মুখরোচক জায়গা। এই এগেন না বললে কিন্তু আমাদের আর ভাত হজম হবে না। আমরা বারবারই বলে থাকি রিপিট এগেন প্লিজ। রিপিট মানে কিন্তু পুনরাবৃত্তি করা। 5 নম্বর ওয়ার্ড লিখে রাখেন, দেখলে বুঝতে পারবেন, সেটা যে রিবিল্ড। রিবিল্ড মানে কি? বিল্ড মানে তৈরি করা, রিবিল্ড মানে পুনরায় তৈরি করা। রিবিল্ডের পরও কি ইউজ করা যায় না? এগেন এই শব্দটা ইউজ করা যায় না। রিবিল্ডের পরও এগেন এই শব্দটা ইউজ করা যায় না। 6 নম্বর ওয়ার্ডটা লিখেন এক্সিড মোর দেন। এক্সিড মানে কি বলেন তো? এক্সিড মানে যে প্রয়োজনের থেকে বাড়তি। ইওর এক্সপেন্ডিচার এক্সিডস মাই এক্সপেন্ডিচার এক্সিডস মাই ইনকাম, মানে হচ্ছে আমার খরচ আমার ইনকাম থেকে বেড়ে গেছে। তো এক্সিড যেখানে থাকবে সেখানে আপনি মোর দেন এই ওয়ার্ডটা ইউজ করবেন না। নাম্বার 7 লিখে রাখেন পাস্ট হিস্ট্রি। দেখেন হিস্ট্রি সবাই জানেন হিস্ট্রি কি নিয়ে তৈরি হয়? হিস্ট্রি নিজেই পাস্ট নিয়ে তৈরি হয়। তাই পাস্ট হিস্ট্রি লেখার পাস্টটা লেখার দরকার হয় না, পাস্টটাই কাটতে হয় বেশিরভাগ সময়। তারপর লিখেন ফাইনাল কনক্লুশন। ফাইনাল কনক্লুশন, তো এখানে বিভিন্ন রকম কারণে দুটো একসঙ্গে হবে না, একটু খেয়াল রাখবে। তো যে কোনো একটা কাটতে হতে পারে। সব থেকে ভালো যেটা হচ্ছে রিটার্ন ব্যাক লিখলাম, রিটার্ন ব্যাক লিখে রাখেন। রিটার্ন ব্যাক, রিটার্ন মানে তো ফিরে আসা। আবার ব্যাক লেখার কোনো প্রয়োজন নেই, রিটার্নের পরে ব্যাক লেখার কোনো প্রয়োজন নেই। নেক্সট এই দুটো ওয়ার্ড দেখেন, যেটা কিন্তু কোশ্চেন কনস্টেবল একটা কোশ্চেন এসেছিল 2022-এ। সাপোজের সঙ্গে ইফ দেওয়া যায় না, যে কোনো একটা প্রয়োজন হঠাৎ হবে এখানে। সাপোজ আর ইফ একসঙ্গে হবে না। নাম্বার 11 লিখে রাখেন প্রেসিড বিফোর। দুটোর মিনিং সেম, প্রেসিড এবং বিফোর দুটো ওয়ার্ডের মিনিং কিন্তু সেম। আর কি করবেন? কারেকশন করেন। এবার দেখেন একটা গল্প শুনুন, এখানে সেটা যেখানে দুই রকম কারেকশন করা যায়। একটা কারেকশন এরকম করা যায় যে রিটার্ন এই ওয়ার্ডটার পরে যেহেতু ব্যাকওয়ার্ডটা ইউজ করা যায় না, তাহলে আপনি এক ব্যাককে কাটতে পারেন, এই ওয়ার্ডটাকে কাটতে পারেন আপনি। পাশাপাশি আপনি আর একটা কাটতে পারেন, এর একটা সিনোনিমাস ওয়ার্ড আছে, সেটা কাম ব্যাক। আপনি চাইলে এটাকেও করতে পারেন, কিন্তু গল্পটা এই জায়গায় থাকবে না। গল্পটা থাকে যদি স্ল্যাশটা এরকম জায়গায় থাকে, তাহলে ভালো করে একটু ভাবনা চিন্তা করে দেখেন কোন জায়গায় কি দাঁড়াবে। হ্যাঁ, এইটা হচ্ছে মেন জায়গা। যে কিছু জায়গা আছে যেগুলো এক্সেপশনাল জায়গা, সেগুলো একটু দেখেন। সেটা তো রিটার্নের পরে ব্যাক হয় না, এটা ঠিক কথা, কিন্তু কামের পরে তো ব্যাক হয়, একই মিনিংকে ডিনোট করে। তো যদি পার্ট মার্কিং নির্ভর করে, যদি এরকম জায়গায় স্ল্যাশটা থাকতো এরকম জায়গায়, তাহলে কিন্তু আমি চাইলে
ব্যাকটাকেও কাটতে পারেন, চাইলে আপনি রিটার্নটাকেও কাটতে পারেন। কিন্তু যদি স্ল্যাশটা ঠিক এরকম দেখা দিয়ে দেয় তাহলে কি ঘটবে, যদি আপনি ব্যাকটাকে কাটেন তাহলে অ্যান্সার হবে এই পার্ট, যদি রিটার্নটাকে কাটেন তাহলে অ্যান্সার হবে এই পার্ট, দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি করবেন আপনি, এই ক্ষেত্রে যে ওয়ার্ডটা ওরা ইউজ করেছে এই ওয়ার্ডটাকে ওরা কাটতে হবে না, প্রথমটুকু কারেকশন করবেন না, প্রথমটুকু থেকে শেষটুকু কারেকশন করবেন, তখন অ্যান্সার কি করবেন, তখন ব্যাকটাকে কমিট করবেন। দেখেন এই জায়গাটা বোঝা গেল কিনা দেখেন। বাকি কোনো ওয়ার্ডের ক্ষেত্রে কিচ্ছু বোঝার প্রয়োজন হবে না, বাকি যে ওয়ার্ডগুলো এখানে দেওয়া আছে এই ওয়ার্ডগুলো একটার ক্ষেত্রেও কোনো প্রয়োজন হবে না। যে ওয়ার্ডগুলো লেখা আছে এটা সব থেকে সাজেস্টিভ ওয়ার্ড, এর থেকে সাজেস্টিভ ওয়ার্ড আর হয় না, ওয়ার্ড মেলা লেখা যায়। এবার এইটুকু বলেন যে কার সমস্যা আছে এইটুকুর মধ্যে। ওই বেশি ওয়ার্ড লেখাইনি আপনাদের ইচ্ছা করে, 11টা ওয়ার্ড আছে টোটালের মধ্যে, এই 11টা ওয়ার্ডের মধ্যে কার কি সমস্যা বলে।